ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এসএলএসটির বাংলা ক্লাস 9 এবং 10-এর যে একটি তোমাদের টপিক আছে, দেখো ইলিয়াস নামক যে গল্প, সেখানে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়, তো আমি সেগুলোই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি দেখো 1 নম্বর প্রশ্ন, যখন তার বাবা মারা গেল সে না ধনী না দরিদ্র, কার কথা বলা হয়েছে? দেখো এখানে অপশন আছে অতিথি, শ্যামসেমাগি, মোল্লা, ইলিয়াস। উত্তর হচ্ছে ইলিয়াস। নম্বর প্রশ্ন, কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দেখো 4টে অপশন আছে, উত্তর হচ্ছে 35 বছর। 35 বছর পরিশ্রমে সে তার প্রচুর সম্পত্তি বানিয়েছিল। পরের প্রশ্ন, ইলিয়াসের বড় ছেলেটি মারা গিয়েছিল কিভাবে? তো দেখো এখানে 4টি অপশন আছে, উত্তর হবে মারামারি করতে গিয়ে। পরের প্রশ্ন দেখো, একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলেন। আত্মীয় এসেছিল ইলিয়াসের কাছে, মোল্লার কাছে, ইলিয়াসের মেয়ের কাছে, মোহাম্মদ স্যার কাছে। উত্তর হচ্ছে মোহাম্মদ স্যার কাছে। এই সম্পূর্ণ মানুষ দুটির দুর্দশা দেখে মোহাম্মদ স্যার দুঃখ হতো। সম্পূর্ণ মানুষ দুটি হলো কারা কারা? দেখো এখানে 4টে অপশন আছে, উত্তর হবে ইলিয়াস ও তার স্ত্রী। প্রশ্ন, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে, এ কথা বললেন। দেখো 4টি অপশন আছে, কে বলেছিলেন? তার মধ্যে উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ ইলিয়াসকে বলেছিলেন। 7 নম্বর প্রশ্ন দেখো, অতিথিরা বিস্মিত। অতিথিদের বিস্মিত হওয়ার কারণ, মানে অতিথিরা অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। কি জন্য অবাক হয়ে গিয়েছিল তারা? ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়েও সুখে আছে, এটা দেখে তারা বিস্মিত হয়ে গিয়েছিল। ইলিয়াস নামে একজন বার্ষিক বাস করত। ইলিয়াস বাস করত কোথায়? বাস করত 4টি অপশন আছে, দেখো উত্তর হবে উফা প্রদেশে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। ইলিয়াসের প্রতিবেশী ছিল, দেখো 4টি অপশন আছে, উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ। 10 নম্বর প্রশ্ন দেখো, তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ঘোড়াগুলি চুরি করেছিল, কে চুরি করেছিল? দেখো 4টে অপশন আছে, কিরবিজরা, ইলিয়াসের বিতাড়িত পুত্র, ইলিয়াস আর অতিথি। তো এখানে উত্তর হবে কিরবিজরা। 11 নম্বর প্রশ্ন দেখো, সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোচকা। বোচকাই ছিল, দেখো বোচকার মধ্যে কী কী ছিল? 4টে অপশনের মধ্যে দেওয়া আছে, উত্তর হচ্ছে লোমের তৈরি কোট, জুতো আর বুট। সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সে সর্বহারা হয়েছিল, দেখো 4টে অপশন আছে, উত্তর হচ্ছে আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে সব সর্বহারা হয়ে গিয়েছিল। 12 নম্বর প্রশ্ন দেখো, এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। কথাটি কে বলেছিল? ইলিয়াস, মোল্লা, মোহাম্মদ শাহ, অতিথি। উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ইলিয়াস এসব দিয়েছিল, তো দেখো কাকে দিয়েছিল? উত্তর হচ্ছে তার ছোট ছেলেকে। আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলো তো, এ কথা বললেন, কে বলেছিলেন? দেখো 4টি অপশন আছে, শামসেমাগি, অতিথি, মোহাম্মদ শাহ, ইলিয়াস। উত্তর হচ্ছে অতিথি। 16 নম্বর প্রশ্ন দেখো, কখনো সুখ পায়নি। সুখ পায়নি কখন? তো এখানে 4টে অপশন আছে, দেখো তো এর মধ্যে উত্তর হবে যখন ধনী ছিলেন। দুর্দশা একেবারে চরমে নেমে গেল। দুর্দশা চরমে নেমে গেল, দেখো 4টি অপশন আছে, উত্তর হবে ইলিয়াসের 70 বছর বয়সে। লোকটিকে কখনো চোখে দেখেননি, কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহুদূর। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে অতিথির। সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। বক্তা সুখ খুঁজছেন কত দিন ধরে? দেখো এখানে 4টি অপশানে উত্তর হবে 50 বছর ধরে তিনি সুখ খুঁজছেন। 2 নম্বর প্রশ্ন দেখো, এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। সত্যটি বলেছিলেন, দেখো 4টি অপশানে সঠিক উত্তর হচ্ছে শ্যামসেমাগি। বন্ধুগণ হাসবেন না, বন্ধুদের না হাসার কারণ? তো উত্তর হচ্ছে এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। বন্ধুগণ হাসবেন না এ কথা বললেন, কে বলেছিলেন? দেখো 4টি অপশন আছে, উত্তর হচ্ছে ইলিয়াস এ কথাটি বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ স্যার বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন ছিলেন। দেখো 4টি অপশন আছে, পুরোহিত, মোল্লা সাহেব, ইলিয়াস, ইলিয়াসের ছেলে। উত্তর হচ্ছে মোল্লা সাহেব। তারপরের প্রশ্ন দেখো, শীতের জন্য মজুত করে রাখা হতো যথেষ্ট। দেখো খাদ্যশস্য, খড়, ভেড়া, জব। উত্তর হচ্ছে খড়। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে ছিল না ধনী না গরিব। এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সেও তো পাপ কোন কাজের প্রসঙ্গে বলা হয়েছে? তো দেখো এখানে 4টি অপশানে উত্তর হচ্ছে মজুরদের ওপর কড়া নজরদারি। বন্ধুগণ হাসবেন না এটা তামাশা নয়, এটি কার উক্তি? উক্তিটি হচ্ছে ইলিয়াসের। এই তার যা কিছুই বিষয় সম্পত্তি, কার কথা বলা হয়েছে? অতিথি, মোহাম্মদ শাহ, ইলিয়াস, শামসেমাগি। উত্তর হচ্ছে ইলিয়াস। 30 নম্বর প্রশ্ন দেখো, পাশে পাশে সকলে তাকে ঈর্ষা করে। ঈর্ষা করার কারণ কি? দেখো 4টি অপশন আছে, উত্তর হচ্ছে ইলিয়াসের তখন খুব বলবলাও। ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো এ কথা বলেছিল কে? দেখো 4টি অপশন আছে, মোল্লা, শ্যামসেমাগি, মোহাম্মদ শাহ, অতিথিরা। তো উত্তর হচ্ছে মোহাম্মদ শাহ।
পরের প্রশ্ন হচ্ছে দেখো, কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আইএসি হয়ে উঠলো, আইএসি হয়ে উঠেছিল। দেখো এখানে যে অপশানগুলো আছে, ইলিয়াসের ছেলেমেয়েরা, মোহাম্মদ ও তার স্ত্রী, ইলিয়াস ও তার স্ত্রী, অতিথিরা। উত্তর হচ্ছে ইলিয়াসের ছেলেমেয়েরা আইএসি হয়ে উঠেছিল। 30 নম্বর প্রশ্ন দেখো, বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহর লাভ হলো কারণ। দেখো সব 4টি অপশান আছে, তার মধ্যে উত্তর হচ্ছে সব কাজই তারা ভালোভাবে করতে পারতো। এখানে কিন্তু ইলিয়াস ও তার স্ত্রীর কথা বলা হয়েছে, তাদেরকে রেখে তার লাভ হয়েছিল। আপাতত এই 34টি কোয়েশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নবম শ্রেণীর যে পাঠ্য গল্প আছে ইলিয়াস, তো তোমরা ভালো করে দেখে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, আর অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয়ের ওপর যদি এরকম টাইপের কোনো ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে জানিও।